হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে একটা অন্য সময় ভিডিওটা শ্যুট করছি। ইউজুয়ালি এই সময় ভিডিও শ্যুট করি না, কিন্তু যা গরম, সময় পরিবর্তন করতে হচ্ছে। আজকে বিকালবেলা এই ভিডিওটা শ্যুট হচ্ছে। দিনের বেলা এত গরম যে ভিডিও করা পসিবল হচ্ছে না। তো শুরুতেই তোমাদের দেখাচ্ছি, দেখো আমার স্পাইডার প্ল্যান্ট। আর কেন দেখাচ্ছি সেটা এতক্ষণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, একদম ঠিক তোমরা ধরেছো। আজকে কিন্তু হচ্ছে আমার এপ্রিল মাসে গার্ডেন ওভারভিউ। তো এপ্রিল মাসে গার্ডেন ওভারভিউ নিয়ে আজকে চলে এসেছি। আজকে শুরুতে স্পাইডার প্ল্যান্ট, আমার হয়াগুলো একটু দেখালাম। এবার যদি আমি এই দিক দিকে আস্তে আস্তে যাই, এখানে আমার কয়েন গাছ আছে। এই রিওটা আগের বার একজন জিজ্ঞেস করেছিল যে রিওটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছিল। হলুদ কালারের রিও, একটু আনইউজুয়াল, ঠিক আছে। দেখো খুব সুন্দর। এখানে রিও, এখানে সিঙ্গোনিয়াম, তারপরে লেমন আছে। এই লেমনটাকে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করব। এটাকে একটা কয়ের স্টিক বা মস্টিকের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে, কারণ গাছটা খুব সুন্দর হয়েছে। তো এটাকে যদি একটা কয়ের স্টিক বা মস্টিকে দেওয়া যায়, গাছটা দেখতে আরও সুন্দর হবে। এটা প্রজেক্ট আছে, একটা বড় প্রজেক্ট। তো এইখানে দেখো জানাডু, এখানে একটা আর একটা লেমন কালারেরও এসছে আমার কাছে। আর এটা হচ্ছে লেমন গ্রাসটি এরকম অবস্থা, কারণ ও জল পায়নি, গরমে এটা হয়েছে, জল দেওয়া হয়েছে। এই ঘন্টাখানেকের মধ্যে আবার ও নিজের আগের জায়গায় ফিরে আসবে। আর এখানে দেখো আমার অ্যালামন্ডা গাছকে কেটেছিলাম, কাটার পর আবার নতুনভাবে নতুন রূপে এসছে, খুব তাড়াতাড়ি কুড়ি আসবে। এইখানে যদি আসি, এখানে নিচে আমার সব রেন লিলি এগুলো। আর এইখানে দেখতে পাচ্ছ কুড়ি চলে এসছে, ঠিক আছে। কী গাছ আশা করছি তোমাদের বলার দরকার পড়বে না, কী গাছ তোমরা সবাই জানো, একদম ঠিক ধরেছো। এটা হচ্ছে কাঠগোলাপ বা কাঠচাপা। আর এইখানে যদি যাই, দেখো আমার লঙ্কা গাছে আপাতত এই কটা লঙ্কা আছে, সব লঙ্কা তোলা হয়ে গেছে। এদিকে যদি যাই, মেক্সিকান সিম তোমাদের আগেই দেখিয়েছি। এইখানে যদি দেখাই, আর কি কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার কি দরকার আছে? কারা এরা? একদম ঠিক আমার অমূল্য রতন নন্দিনী। দেখো আর কিছুদিনের মধ্যেই ফুল আসবে। দেখো কুড়ি একদম চলে এসছে। যতক্ষণে ফুল না ফুটছে ততক্ষণ না ঠিক ভালো লাগছে না, কবে ফুটবে। এইখানে যদি দেখাই, দেখো ঘন্টা জবা, এখানে দেখতেই পাচ্ছ সব গাছে জল দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই জল দেওয়া হয়েছে, একদম জল দিয়ে খুব সুন্দর এদের খাওয়ানো হয়েছে, জল খাওয়ানো হয়েছে। আর যতটা ঝিমি আছে, আর কিছুক্ষণের মধ্যেই ঝিমানো ব্যাপারটা কেটে যাবে। তাই আমি ভেবেছিলাম আর একটু পরে ভিডিও করব, কিন্তু আর এর পরে ভিডিও করলে পুরো অন্ধকার হয়ে যাবে, তখন আর কিছু দেখানো যাবে না। ওপরে দেখতে পাচ্ছ আমার কলিয়াস, ঠিক আছে, প্রচুর রঙের কলিয়াস। দেখো আর এইখানে আমার অ্যাডেনিয়াম গাছে আমি একদিন ছাড়া জল দিই, যেহেতু আমার সিন্ডারের মধ্যে অ্যাডেনিয়াম আছে, তো অসুবিধা কিছু হয় না। এই অ্যাডেনিয়াম দেখো প্রচুর ফুল হয়েছে, থাম্বনেলেও তোমরা এই গাছটাই দেখেছো। এত ফুল হচ্ছে এই গাছটা চিন্তার বাইরে। দেখো এই অ্যারাবিকানটা এবার প্রথম ফুল এসছে, প্রথম বসানোর পর ফার্স্ট টাইম ফুল এসছে। এখানে আমার কিছু গ্রাউন্ড অর্কিডও আছে, তোমরা তো জানো। এই হচ্ছে আমার কিছু গ্রাউন্ড অর্কিড। আর গ্রাউন্ড অর্কিড কিন্তু রোজ জল দিতে হয়, ওর জল প্রচুর লাগে, তো এভরিডে গ্রাউন্ড অর্কিডে কিন্তু জল দিতে হয়। আর এদের তো তোমরা চেনোই, আমার জবা গাছ, এখানে জবা আছে, বেলি জুই আছে। আর এখানেও আমার কিছু গাছ আছে। এবার চলে এসেছি আমার প্রিয় সেকশন, আমার বুগেনভিলিয়া সেকশন। বুগেনভিলিয়া তো আর কি বলবো, দেখো
ফুল হচ্ছে ফুল শেষ হচ্ছে, ফুল হচ্ছে ফুল শেষ হচ্ছে, এটাই চলছে বোগনভিলিয়াতে, ঠিক আছে। আর বোগনভিলিয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ যাবতীয় ভিডিও আমার বোগনভিলিয়াতে করা আছে, তোমরা দেখতে পারো। এই একটা নতুন গাছ, তারপর এইখানে দেখো একটা গাছ নতুন, এখানে এই গাছটা নতুন আছে, ঠিক আছে। অনেক নতুন গাছ বসানো হয়েছে বোগনভিলিয়া। আর এইখানে দেখো এটা নতুন, ঠিক আছে, নতুন গাছ আছে, পুরোনো গাছ, সব মিক্স অ্যান্ড ম্যাচ করা আছে এখানে, ঠিক আছে। কিন্তু বোগনভিলিয়া কালেকশান আস্তে আস্তে বাড়ছে, আরও বিভিন্ন জায়গা থেকে বোগনভিলিয়া আসছে, আস্তে আস্তে সবই তোমাদের দেখাবো। আর বোগনভিলিয়া নিয়ে যাবতীয় জিজ্ঞাসা যদি কারো থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কিন্তু কমেন্ট করার আগে একবার আমার বোগনভিলিয়ার প্লেলিস্টটা দেখে নিও, যেখানে আমার বোগনভিলিয়ার যাবতীয় ভিডিও কিন্তু আপলোড করা আছে, অসুবিধা তোমাদের কিছু হওয়ার কথা না। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গাছ। প্রথমেই দেখাবো আমার ম্যান্ডেভিলা। এই কিছুদিন আগে দেখানোর পর অনেকে আমাকে ম্যান্ডেভিলার উপর ভিডিও করতে বলেছে, কিন্তু অলরেডি আমার ম্যান্ডেভিলার উপর ভিডিও করা আছে, তো সেই ভিডিওগুলো দেখো, ডেফিনেটলি তোমাদের কিন্তু উপকার হবে, ঠিক আছে। আমি আলাদা কিছুই করিনি। এখানে ম্যান্ডেভিলা আছে দুটো কালারের, ঠিক আছে। এখানে জুঁই গাছে কত ফুল হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, সব ফুল শুকিয়ে গেছে, আবার ফুল আসবে, ডেফিনেটলি আসবে। তার পাশেরটা এবার আসা শুরু হয়েছে, এটা বন্ধ হয়েছে, এটাতে এবার কুড়ি এসছে। আর এখানে আরও বেশ কিছু গাছ আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, এই হচ্ছে আমার মানে কাঁঠালি চাপা। তো কাঁঠালি চাপাতে মানে মনে হচ্ছে কুড়ির দেখা আমি পেয়েছি, মানে দেখো কুড়ির দেখা আমি মনে হচ্ছে পেয়েছি, মানে যদি এটা কুড়ি ফোটে তাহলে তার দারুণ ব্যাপার হবে, কারণ কাঁঠালি চাপাতে ইউজুয়ালি কুড়ি আসতে একটু বেশি সময় লাগে। আমি যে একটু শুনেছিলাম কাঁঠালি চাপা পাশে স্বর্ণ চাপা আছে, স্বর্ণ চাপাটায় কোনো কুড়ি আসেনি। আর এই কাঁঠালি চাপাটা আমি গত বছর বসিয়েছিলাম, এর মধ্যে কুড়ি পাবো সত্যি আমি ভাবিনি, কারণ অনেকে বলেছিল অনেক নাকি সময় লাগে, মানে যারা করেছে। এখানে আমার দেখো চাপা, মানে কাঠগোলাপ, দেখো এই কিছুদিন আগে তোমাদের শুধু কুড়ি দেখিয়েছিলাম, দেখো কম ফুটেছে, দেখো মানে কাঠগোলাপের মানে আলাদাই, মানে একে কী আর বলি, যত বলি কমই হবে, ঠিক আছে। কাঠগোলাপের অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে, এখানে তো দেখালাম তোমাদের। এটা হচ্ছে আমার মানে কোনোদিনও সেরকমভাবে দেখাইনি, আজকে তো দেখাই। এটা হচ্ছে এলাচ গাছ, আদৌ মানে কবে এলাচ হবে তার কোনো ঠিক নেই, কিন্তু এই গাছটা আমার খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, তাই জন্য বসিয়েছি। এই গরমকালে গাছের পাতাগুলো পুড়ে যায়, কিন্তু অসুবিধা কিছু নেই। এখানে একটা কলাবতী গাছ বাবা বসিয়েছে। এখানে আমার ক্যানবেরি হিবিস্কাস দেখতেই পাচ্ছ। এইখানে দেখো এইটা হচ্ছে একদম নতুন বানানো হয়েছে, এই ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। আমার আঙুর গাছের জন্য এই মাচাটা করা হয়েছে, খুব সুন্দর, একজন করে দিয়েছেন, এত সুন্দর মাচাটা, ঠিক আছে। এই হচ্ছে আঙুর গাছ। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমার এই পদ্মর গামলাটা, মানে কতটুকু গামলা জাস্ট দেখো, এই মানে 30 টাকার গামলা, কুড়ি এসছে একটা, ছোটো থেকে দেখাচ্ছি, দেখো দুটো, দেখো তিনটে, চারটে, পাঁচটা, মানে এত কুড়ি। আর এবার তোমাদের সবথেকে আশ্চর্য জিনিসটা বলবো, সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই কুড়ি দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমি বসাইনি, হ্যাঁ গাছটা আমি বসাইনি। একজন আমার কাছে পদ্মের টিউবার চেয়েছিল, এবার তার অসুস্থতার জন্য আমি তাকে টিউবার দিতে পারিনি। সেই টিউবারগুলো জলের মধ্যে জাস্ট ফ্লোট করানো আছে, জাস্ট জলে ভাসছে, এগুলো কিন্তু বসাইনি। কিন্তু দেখো আশ্চর্য কাণ্ড, এতগুলো কুড়ি এমনি চলে এসছে। মানে তোমরা অনেকে বলো পদ্মে কুড়ি আসছে না, মানে আমি এখনও গাছটা বসাইনি, তাতেই আমার এতগুলো কুড়ি দিয়ে দিয়েছে। মানে এটা এত অবাক করা কাণ্ড। প্রতিবার জিয়াদার বাড়িতে আমি ভিডিও করতে যাই, জিয়াদার অনেক টিউবার আমি এরকম দেখেছি যে জিয়াদা বসায় না, কুড়ি আসে। এইবার প্রথম আমার হয়েছে, আর এত বড় বড় কুড়ি কিন্তু এসে গেছে, মানে সত্যিই অবাক করা কাণ্ড।
এই পাশে আমার টেক্সাস শেষ, কিছুদিন আগেই তোমাদের ফুল দেখিয়েছি। এখানে আরও আমার এখানে শালুক আছে, এখানে পদ্ম আছে, ঠিক আছে, দেখা যাক কবে হয়। এইটা হচ্ছে কি বলো তো, ওয়াটার ক্যাবেজ। এখানে আমার লেবু গাছগুলো একটু দেখাই তোমাদের, দেখো লেবু গাছে কেমন লেবু হয়েছে, ঠিক আছে। এটা যে কী ভ্যারাইটি লেবু না এখন বুঝতে পারছি না, বলেছিল এক কিন্তু হচ্ছে আর এক। দেখো মানে এবার তাও লেবুর দেখা আমি পেয়েছি, কোনোবার এতগুলো হয় না, কিন্তু এবার লেবুর পরিচর্যা, কমপ্লিট পরিচর্যা কিন্তু তোমাদের দেখিয়েছি। সেই একই জিনিস কিন্তু করা হচ্ছে। প্রফেক্ট সুপার লেবু গাছের জন্য একটা মানে ব্যাপক একটা পেস্টিসাইড, মানে ডেফিনেটলি যাদের বাড়িতে লেবু গাছ আছে এই প্রফেক্ট সুপারটা ইউজ করো। এখানে আমার আরও বোগানভেলিয়া চিত্রা ভ্যারাইটি। এখানে দেখো আমার আম গাছ, ঠিক আছে, এবার শুধু পাতাই হয়ে গেল, আমের দেখা পেলাম না। আই হোপ নেক্সট ইয়ার হবে। আর এখানে একটা পেয়ারা, এই পেয়ারা গাছটা বাবা বসিয়েছিল, খুব সুন্দর হয়েছে গাছটা, একটা 10 ইঞ্চি পটে বসানো আছে। এই হচ্ছে আমার কচিয়া ঝাউ, কীরকম আছে দেখো। তারপর আমার টরেনিয়াতে ফুল হচ্ছে। টরেনিয়া আমি সারা বছর বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি, কারণ টরেনিয়াতে যে কাটিং করে কিন্তু চারা করা যায়। এইখানে আমার আরেকটা পেয়ারা গাছ, যেটাতে ফুল চলে এসছে, এইটুকু গাছে ফুল চলে এসছে, দেখা যাক কেমন হয় বা আদৌ হয় কি না। এখানে বেশ কিছু গাছ আছে, এগুলো সব তোমাদের আগেও দেখিয়েছি। এই হচ্ছে সেই আমার ওয়াটার জাসমিন, প্রচুর কোয়ারিজ ওয়াটার জাসমিন নিয়ে, কি বলবো। ওয়াটার জাসমিন পরেই আছে দেখো, এইটা হচ্ছে রোজ ক্যাকটাস, মানে এত ফুল এবার হয়েছে চিন্তার বাইরে। রোজ ক্যাকটাসে এত কুড়ি এই গাছের ডাল, মানে একটা ছোট্ট ডাল আমাকে কিন্তু সফিউলদা দিয়েছিল প্রায় 3 বছর আগে। তো সেই একটা ডাল থেকে আজকে এত বড় গাছ, আর সেটাতে এবার ভয়ানক কুড়ি এসছে, মানে এত কুড়ি কিন্তু কোনোবার আসে না, এবার যা ফুল এসছে, প্রচুর ফুল এসছে। এখানে আমার সেই নীলকণ্ঠ তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর ফুল ফুটছে, নীলকণ্ঠ পরিচর্যার ওপর ভিডিও আছে। আর এইখানে যদি তোমরা দেখাই, এখানে বিভিন্ন গাছের কাটিং বসানো আছে, দেখা যাক কি কতটা কি হয়। প্রচুর গাছের কাটিং ধরে গেছে ডেফিনেটলি। এখানে আমার পিঙ্ক টগর, এখানে হাইব্রিড গন্ধরাজ, ঠিক আছে, এখানে আমার দেশি গন্ধরাজ, যেটার উপর ভিডিও তোমাদের কিছুদিন আগে দিয়েছি। কি সুন্দর হচ্ছে গাছটা, নিজের গাছ দেখি নিজে বলছি কি সুন্দর হচ্ছে, সত্যি খুবই সুন্দর হচ্ছে গাছটা, কুড়িও চলে এসছে। এখানে দেখো টেকোমার অনেকগুলো কালার হয়ে গেছে আমার কাছে এখন। এখানে আমার আরেকটা কাঠগোলাপ, এই কাঠগোলাপটা শানু ভাই নার্সারি থেকে আনা, খুব সুন্দর কালার, এখনও তো কুড়িয়ে দেখাই পাইনি, মানে আই হোপ খুব তাড়াতাড়ি কুড়িয়ে আসবে। এখানে তো এক ঝাঁক গাছ আছে। আর জানো এগুলো কি আছে, এটা কোলিয়াসের আমার ফ্যাক্টরি, এখান থেকে কোলিয়াস প্রোডাকশন হয়, ঠিক আছে। দেখো এখানেও কিছু কোলিয়াসের কাটিং বসানো আছে, এখানে কিছু পোথোসের কাটিং বসানো আছে। এখানে বোগানভিলিয়া, দেখো এই গাছটা আমি ডাল দিয়ে করেছি, কিন্তু ডাল পুঁতে বোগানভিলিয়ার চারা, ঠিক আছে। এখানে দেখো, এখানে আছে ফায়ার ক্র্যাকার, এখানে আইভি আছে একটা, ঠিক আছে। এখনও আমার পিটুনিয়া, এই পিটুনিয়ার এই দুটো পটই আছে, আর কোনো পট নেই, সব তুলে দিয়েছি। আর এখানে আমার কিছু ইনডোর গাছ, এগুলো অনেকগুলো রিপোর্টিং বাকি আছে, এগুলো এখন রিপোর্টিং হয়নি, এগুলো খুব তাড়াতাড়ি রিপোর্টিং করতে হবে, ঠিক আছে। এখানে আমার হয়া, ঠিক আছে, হয়াতে কিছুদিন আগেই ফুল, এর আগের বার ফুল দেখেছিলাম। এই হচ্ছে আমার অর্কিড, লড়ে যাচ্ছি, অর্কিডের ফুল আমি করেই ছাড়বো। একটা ব্যাপার কী জানো তো, মানে আমি সবসময় চেষ্টা করি নিজের যোগ্যতায় ফুল ফোটাবো, কোনোদিনও ফুল ওলা গাছ এনে ঝুলিয়ে তোমাদের দেখাবো ওই রকম অনির্বাণ আজ পর্যন্ত করেনি। তো অর্কিড এনেছিলাম একদম মানে ফুল ছাড়া, এখনও চেষ্টা করছি অর্কিডের ফুল আনানো, আমি ফুল করে ছাড়বো। হয়াতে যেমন আমি চেষ্টা করে হয়াতে কিন্তু ফুল করেছি,
মানে একটা আলাদাই প্রাপ্তি। এই অর্কিডেও ক্ষেত্রে আমি তাই করব, ঠিক আছে। চাইলেই আমি একটা মনোজিতা থেকে বলে আমি একটা ফুলওয়ালা গাছ এনে এখানে টাঙাতে পারতাম, কোনো ব্যাপার হতো না। কিন্তু অনির্বাণ নিজে যোগ্যতায় করা পছন্দ করে, যে নিজের যোগ্যতা আমি করব অর্কিড, ঠিক আছে। কারণ এত নার্সারিতে যাই, সব নার্সারিতেই আমাকে বলে অনির্বাণে গাছ নিয়ে যাও, কিন্তু না, ওরকম ফুলওয়ালা গাছ আমি অনির্বাণ নেবে না, নিজে করব, নিজে ছোট চারা থেকে বড় করব, তারপর গাছ করব। আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই গাছটা দেখো, এটা হচ্ছে আমার জিজি, ঠিক আছে, জিজি গাছ। তো এই গাছটাকে এবার রিপোর্টিং করা হয়েছে, একটা বড় পটে বসিয়েছি। মানে এবার যেরকম পটে বসিয়েছি অন্তত যেন 2-3 বছর একে হাত না লাগাতে হয়, সেরকমই পটে বসানো হয়েছে। খুব সুন্দর একটা পট। তার পাশে আমার বিরকিনটাকেও পটিং করেছি, ঠিক আছে। এইগুলো এখনও পটিং করা বাকি আছে, এখানে আছে অনেকগুলো গাছ, এগুলো পটিং করতে হবে, এখন রিপোর্ট হয়নি। তো এই হচ্ছে আমার এপ্রিল মাসের বাগান। অনেকটা মানে দেখতেই পাচ্ছ গোছানো হয়েছে লাস্ট বারের থেকে, কারণ এই জায়গা পুরো মাটি ছিল। তো সেই সব মাটি শুকিয়ে গুঁড়ো করে বস্তাবন্দি করা হয়েছে, এখনও কিছু আছে এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল আমার ছাদ কাহিনী দেখিয়ে দিলাম এই মাসের। গার্ডেনবাবু একদম শুরুতেই তোমার দেখালাম, গতবার অনেক লেট হয়ে গেছে, তো তাই জন্য এবার একদম শুরুতেই দেখালাম। তো এই ভিডিও তলাতেও তোমরা তোমাদের যাবতীয় সমস্যার কথা আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। কোনো ভিডিও যদি তোমরা চাইছো যে অনির্বাণ এই ধরনের ভিডিও বানাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, অবশ্যই চেষ্টা করব সেই ধরনের, সেই রকম, সেই টপিকের ওপর ভিডিও বানাতে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এইরকম ভিডিও রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।